শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক তথ্য। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, কি বিস্ফোরক তথ্য সামনে আসছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়? একবারে দেখো মধুকল্পিতা, তোমাকে জানিয়ে রাখি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে কিন্তু কয়েকটা বিস্ফোরক তথ্য তারা উল্লেখ করেছে। সেখানে বলা হচ্ছে যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে গিয়ে তাদের কাছে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসে। তার মধ্যে 91টি কোম্পানির তারা হদিশ পায়, যেগুলো মূলত চাষ করে সম্পত্তির পরিমাণ করেছিল 67 কোটি টাকা। এবং এই যে কোম্পানিগুলো, তাদের মোট জমির পরিমাণ ছিল হচ্ছে 7 কাঠা, এবং এই 7 কাঠা জমিতে কি করে 67 কোটি টাকা তারা সম্পত্তি তৈরি করলো সেটা নিয়েও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আধিকারিকরা তারা কিন্তু রীতিমতো হতবাক। এবং তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে যে তথ্য জমা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অন্যতম যে মিডলম্যান প্রসন্ন রায়, তার 102খানা যে কোম্পানি এবং তার 250টা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিন্তু তারা ইতিমধ্যেই পেয়েছে। এবং এই 250খানা অ্যাকাউন্টে কিন্তু 700 কোটি টাকার যে ট্রেল, সেই ট্রেল হয়েছিল। এছাড়াও 91টা কোম্পানি সেগুলো তৈরি হয়েছিল 2017 সালে। এবং সেখানে কিন্তু আরো একটা জিনিস, আরো একটা পয়েন্ট ইডি তুলে ধরছে। সেখানে তারা বলছে যে 2017 থেকে কিন্তু যে চাকরি বিক্রি, সেই চাকরি বিক্রির যে বিষয়টা সেটা কিন্তু কার্যত পিক আপ নিয়েছে, এবং সেই সময় কিন্তু এটা তুঙ্গে ছিল। এবং রিনি সাহা নামে একজন চাকরি প্রার্থী, তার বাবা অশোক সাহা, তার কাছ থেকে কিন্তু 4 লাখ টাকা চাওয়া হয়েছিল। তার মধ্যে 2 লাখ টাকা সরাসরি একটি কোম্পানির অ্যাকাউন্টে ঢোকানো হয়। সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে মেসার্স সোনাপালি লিমিটেড। সেই অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছিল, এবং এটাও কিন্তু প্রসন্ন রায়ের কোম্পানি। ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেফতার করেছে, সে জেলে রয়েছে। কিন্তু এই কোম্পানিগুলোর পিছনে আরো কাদের হাত ছিল, কিভাবে কোম্পানি ফরমেশন হয়েছিল, এবং 7 কাঠা জমিতে কিভাবে 67 কোটি টাকার সম্পত্তি তৈরি হলো, সেটা নিয়ে কিন্তু ইডির আধিকারিকরা হতবাক। তারা কিন্তু চার্জশিটে গোটা বিষয়টি উল্লেখ করেছে। মধুকল্পিতা, একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব। আন্দোলন প্রত্যাহার বিক্ষোভকারীদের, এবং তারই মধ্যে বিস্ফোরক দাবি বাংলাদেশের মন্ত্রীর। 18 থেকে 21 জুলাই বাইরে থেকে প্রায় 50,000 থেকে 1 লাখ সিম বাইরে থেকে বাংলাদেশে ঢুকেছে। বিস্ফোরক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পালক। বিএনপি জামাতের সদস্যদের যাতায়াত বিক্ষোভরত এলাকায় ছিল বলে অভিযোগ বাংলাদেশের মন্ত্রী। ঠিক কি জানাচ্ছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, শোনাবো আপনাদের। জুলাই 18 তারিখ বৃহস্পতিবার বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মহাখালীর ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় সেখানে সার্ভার একটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। দেখা যাচ্ছে যে এখানে একটা পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ওখানে ডেটা সেন্টার পুড়িয়ে দেয়, এবং ওই এলাকায় যে 3টা ডেটা সেন্টার আছে সেখানে যেই সোর্স অফ ইন্টারনেট এবং যেই ইলেকট্রিসিটি সেই কেবলগুলো পুড়িয়ে দেয়। এবং জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় ডেটা সেন্টারে যারা কাজ করছিল তারা কিন্তু সেই ডেটা সেন্টারের কার্যক্রম শাটডাউন করতে বাধ্য হয়। এবং সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল যেগুলো ওভারহেড ছিল আইএসপির, সেগুলো সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়, কেটে ফেলে। সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বৈঠক শেষে আমাদের মোবাইল নেটওয়ার্কের 4G ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাল্লাহ, এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব। পরিচালক রাহুল মুখার্জিকে কেন্দ্র করে দুভাগে ভাগ টলিপাড়া। পরিচালক গিল্ড বনাম ফেডারেশনের মতানৈক্য। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলা সিনেমা, ওটিটি এবং ধারাবাহিকের শুটিং। সমস্যা না মেটা পর্যন্ত কর্মবিরতির ডাক পরিচালকদের। অন্যদিকে রাহুল মুখার্জিকে বয়কটের সিদ্ধান্তে অনড় কলাকুশলীদের সংগঠন। অনির্দিষ্টকালের জন্য টলিপাড়ায় বন্ধ শুটিং। শুটিং বন্ধ হওয়ার কারণে কয়েক হাজার মানুষের রোজগার বন্ধ হওয়ার আশঙ্কা। রাজনৈতিক নেতাদের অতিরিক্ত হস্তক্ষেপের জেরেই টলিউডে অচলাবস্থা, উঠছে প্রশ্ন।
পরিচালক রাহুল মুখার্জিকে নিয়ে দ্বন্দ্ব টলিউডের, শান্তিপূর্ণভাবে তিনি ছবি বানাতে চান দাবি পরিচালকের। টলিউডের সিনিয়র অভিনেতা এবং পরিচালকদের সিদ্ধান্তকেই তিনি সমর্থন করবেন বলে জানিয়েছেন রাহুল। শিল্পী ও কলাকুশলীদের পরস্পরের প্রতি সম্মান বজায় রাখা উচিত বললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মনোমালিন্য থাকতে পারে, কিন্তু কাজ বন্ধ করে কোনো সমস্যার সমাধান হবে না বলে দাবি প্রসেনজিতের। কাজ বন্ধ থাকায় তিনি মানসিকভাবে হতাশ, জানিয়েছেন প্রসেনজিৎ। পরিচালক, অ্যাক্টর, এই ইমোশনসটা যদি আমাদের এখান থেকে চলে যায়, মানে যেটাকে আমি বলি এক কথায় ভালোবাসা, রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার, তাহলে আমরা কিন্তু আর ক্রিয়েট করতে পারবো না। আর আমরা যদি ক্রিয়েট না করতে পারি, আমি 40 বছর ওপর কাজ করছি, দর্শকরা আমাদের কাজ দেখবেন না। একটা ভালোবাসা। ফেডারেশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ টলিউডের অধিকাংশ প্রযোজক, পরিচালক এবং অভিনেতারা। অসন্তোষ গোপন করেননি অভিনেতা সংসদ দেব। এভাবে কোনো কারণ ছাড়া কাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি দুঃখজনক। দীর্ঘদিন কাজ বন্ধ থাকলে সমস্যা হবে, প্রতিক্রিয়া তারকা সংসদে। আমরা এই যে কাজ আটকানো বা কাজ বন্ধ রাখার বিরুদ্ধে, যেটা আমাদের সরকার থেকে আরম্ভ করে সবাই চায় কি কাজ হোক, যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রি ভালো হবে। কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং কোনো রিজন নেই এখন অবধি, সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক। ফেডারেশনের ভূমিকায় ক্ষুব্ধ জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলি। গোটা ঘটনায় পরিচালকদের অপমান করা হয়েছে দাবি কৌশিকের। ফেডারেশনের দিকে আঙুল তুললেন পরিচালক। বিল্ডিং কনস্ট্রাকশনে যে একটা পাথর নিয়ে যায়, যে লোহা নিয়ে যায়, যে ঢালাই করছে, রাজমিস্ত্রি প্রত্যেকের গুরুত্ব আছে, কিন্তু ইঞ্জিনিয়ারের গুরুত্বটা কিন্তু আলাদা। যে ড্রয়িং করে এবং বিল্ডিংটা তৈরি করে, সেটা একজন মিস্ত্রির পক্ষে সম্ভব নয়। কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু অপমান করা হয়েছে এই ঘটনাটাতে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। বাদুড়িয়ায় তৃণমূল নেতা এবং তার ভাইয়ের দোকান ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। রবিবার রাতে যখন আইএসএফ নেতা মুসলিম মোল্লা দোকানে ছিলেন না, তখন তার দোকানে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। তার ভাইয়ের একটি দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাদুড়িয়া থানার পুলিশ। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। সাত সকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে গাড়ি।